রাখো 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 জল্লা ও জল্লা রাখো দম্ব চারি রে বাদশার জল্লা জল্লা ধরি পায়ে পরি রে ও জল্লা মুক্তি দামর পিতারে জল্লা জল্লা রে না পিতা না আমি যাব না পিতা আগে মারো আমার জীবন রে ও জল্লা পিছে কাটো বাদশার জল্লা জল্লা রে পিতা পিতা গো আমরা এই রাজ্যে থাকবো না পিতা চলুন পিতা আমরা অন্য রাজ্যে পাবো তোমার কাজ তুমি সারে বলা জল্লাদ অধিক চাও মৃত্যুর জন্য প্রস্তুত হও প্রস্তুত ভাই শোনেন শোনে শোনে বাদশাহ গো কবুল করিস রে ও বাদশাহ বলি যায়া না রে গো দেশের বাদশাহ বাদশাহ গো অপরাধ করছে পিতা গো ও বাদশাহ বলে নায়া মারে গো দেশের বাদশাহ বাদশাহ আমার পিতাকে দয়া করেছে হাতে ধরি পায়ে পরি গো ও বাদশাহ মুক্তি দান মোর পিতারে দেশের বাদশাহ বাদশাহ গো পিতা পিতা গো তুই চলে যা ভাই এখান থেকে শোনো রব্বান তুমি যদি আমার রহিমকে স্বামী বলে কবুল করে নাও তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি কবুল করিস রে মা কবুল করিস
আমার একটা তুচ্ছ প্রাণের জন্য চিরজীবনে দুঃখের ডালি মাথায় নিচ্ছে রে মা। এখান থেকে বাচ্চা নন্দ মা আমি রাজি। ওঠো মা, আমি কোনো অন্যায় করিনি রে মা, আমি কোনো অন্যায় করিনি। তোমার এই হতভাগ্য পিতার জন্য নিজের পায়ে নিজেই কুড়াল মারলে রে মা, নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। হয়েছে দেখো জগৎবাসী, পিতার প্রাণের জন্য মেয়ের আত্মদান, মেয়ের আত্মদান। মা তুই আমার তাপিত প্রাণ শীতল করলে ভাই উসের আর দুঃখ করে লাভ নেই। চলো আমরা মনের আয়োজনে বিয়ের আয়োজন করি কি। আমার আবার আনন্দ, আমার সকল আনন্দ ওই নদীর জলে ভেসে পিতা পিতা গো পিতা, আমি কেমন করে মেয়ে হয়ে তোমার মৃত্যু দেখবো পিতা? এ যে আমি সহ্য করতে পারবো না পিতা, এ যে আমি সহ্য করতে পারবো না। এটি তোর বিধাতার লেখা ছিল রে মা। ওরে যার কপালে জালে খাছে দুঃখ কাঁদলে পিতা, যার কপালে জালে খাছে দুঃখ কাঁদলে আমার সব স্বপ্ন জাল ভেঙে চুরমার হয়ে গেল পিতা, আমার সব স্বপ্ন জাল ভেঙে চুরমার
শুনো বোন রাহেলা, আমি শুনেছি তোমার মেয়ে মা রূপবানের নাকি 12 বছর পূর্ণ হয়েছে, তাই তাকে যদি আমার রহিমের সঙ্গে বিয়ে দিতে তাহলে আমিও তোমার বাচ্চা আমরা উভয়ে সন্তুষ্ট হতাম। বলো বোন, তুমি রাজি কিনা আমার রহিমের হাতে তোমার মা রূপবানকে তুলে দেবে কিনা এই রাজ্যের কল্যাণের জন্য? আর এই বিয়েটা যদি না হয় তাহলে আমার রহিমকে যে আর জীবিত রাখা যাবে না। বলো, তুমি বলো তোমার রূপবানকে আমার রহিমের হাতে তুলে দেবে কিনা? হ্যাঁ, আবার রহিমের সঙ্গে রূপবানকে তুলে দেব। গান কই এখানে খেস খিসের শব্দ হচ্ছে, জানিস না আমরা যে 14 পুরুষের কাজী। হ্যাঁ, এখানে যে মাত্র মাত্র মুজারা শুনছো না? হ্যাঁ, এটা কি বিয়ে গো? তা তুমি এইখানে কি চাও? হ্যাঁ, চারটা বাচ্চা ছিল। চারটা চাইছিলাম। কাটা রান্দা তৈছে তোমার লাগে, কাটা রান্দা তৈছে যত সব ফকিরের বাচ্চারা বুঝে আমার। এই বুড়া, হ্যাঁ, এক তো তাও যে তাও। হ্যাঁ, ওই এদিকে এদিকে আও, এদিকে আও। এইটা কইলে আয় আয়। আয় বুড়িয়া, এই, আরে তো তাপ হইছে গেল সেটার মাঝে। কি চাইছিলে তোরা? হ্যাঁ, চারটা বাচ্চা ছিলাম, চারটা বা। ও এই দেও নেই তোমার কাইরাটা। কাইরে হইতে ভাত খাই না। ও বাবা, বহিরাও দেখছি তো কাইরা বাচ্চার ভাত খাই না। আমার কাছে ফাঙ্কা আছে। দে না দে তোর হাঙ্কাড়া, দে 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 তোর হাঙ্কাড়া। এই নাও। হ্যাঁ, এই নাও, খাইয়া উঠো, খাইয়া উঠো। না দিতে কাইয়া উঠো, কাইয়া উঠো। ও বুড়া, হ্যাঁ,
একটু নুন দাও নুন। আবার নুন? ওই ওই ফকির দেখছি মুটকা মারছে তো কট 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 করবার লাগে। হ্যাঁ আর না বাদ কতন খাওয়ান যাবে না। তোমরা হুলাও বাদ দিব না। ও বুড়া হ্যাঁ একটু তরকারি দাও তো। ওই ফকিরের ওই 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 তোরা কি একটা দাওয়াত দেন চাই না? হ্যাঁ যত সব বইকরা ভাইকা ফকির হাগার রে কোনদিন দাওয়াত জানতে হয় না। দূরতা হবে আপনি 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 আসে না আছে না বাস লাগিয়ে আছে। ও বুড়া একটু নুন দাও। আবার নুন? ওই ফকিরের ওই এইটা পুরো হুদ্দার বিয়া না, 14 বরষের গুড়া না, পালায় গদি। এই নাও খাইয়া উঠো খাইয়া উঠো। দিবার না দিবার আগে কালকে খাইয়া তো। এ বুড়া হ্যাঁ একটা পান দাও। আবার ফান? ওই ফকিরের ওই তোরে তো লইয়া বড় ট্যাক্সি। হ্যাঁ পান ও বুড়া গেছে। এই রে উ খেতি না বা সুরে বর। এই নাও ওই ফকিরের বউ ওই এই এটা বইরা খাইছস আর থালিটা বইরা লইয়া গেলে একটু দোয়া দুরুস করবে না? যাই না খাওয়ানি খাওয়াইছো তুমি। দোয়া ও বুড়া হ্যাঁ, একটা বিড়ি দাও তো। আবার বিড়ি? এই এই পহিরে লইয়া তো করে ধাই ঠেকছি আবার বিড়ি? দাও দাও একটা বিড়ি। না 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 যা এখন যা 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 বাক বাক বাক। আল্লাহ গো হ্যাঁ যা আল্লাহ তুই পালা দে না। বুড়া গায়েব কর। যা বাক। ওই ও বুড়া বুড়িয়া ও বুড়া আমার বাড়ি লাগে চারটা বাদ দাও। বাড়ির চিন্তাও করো। হ্যাঁ ওই বুড়া হ্যাঁ আমি যা করি তুমি তাই করো। তুই কিটা করো? আল্লাহ তুমি ফানা দাও। আল্লাহ মুশকিল আসান কর। বুড়িয়া টাকা হলো। ইমানটা তামান কর, ইমানটা বেঈমান কর। হ্যাঁ বুড়িয়া যা গিয়া যা 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 বাক 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 বাক। কাজী সাহেব ঝাপনা যা বড়া এখন তাহলে বিয়াটা পরে দেয় না? কাবিন তো আগে হয়ে গেছে। মেয়ে যদি কোনো কার্য উপলক্ষে বাপের বাড়ি চলিয়া যায় তবে স্বামীর হাত পুরাইয়া রান্না খাইতে বাধ্য থাকিবে। বলন গো কবুল। এই কইছে গো কইছে। স্বামী যদি রাগের বশবর্তী হইয়া হ্যাঁ এক কিলে মেরুদণ্ড তবে স্ত্রী রাগ করিয়া বাপের বাড়ি চলিয়া যাইতে পারিবে না। বলো কবুল। কইছে গো কইছে? আচ্ছা তাহলে এখন মুনাজাত করিয়ে দেই। তুমি দূরে থাকো আমার সই না সইলে কিন্তু অজু ছুটে যাইব। আল্লাহুম্মা আমিন। সকলে ধরেন আল্লাহুম্মা আমিন। মধুপুরের সকল আমিন। বলাই সুমলের দ্বারা আছেন 80 বর্ষী দ্বারা আছেন সবাই বলেন আমিন। বেভাগ পড়েন আমিন। যা খাই 50 খাই
আপনার থাকাই যাব না। এখন আমায় বিদায় দেন, বিয়া তো করানো হইল। এই আপনার শেষ। দেন, দেন। এবার বিদায় নিয়ে যান। কত দিলেন? 11 টাকা নোট দিলেন। আচ্ছা, 5 কি ফেরত দিয়া যাইব না? আসসালামু আলাইকুম। যাই কইলাম। আবার আয়েন। আরে যাই কইলাম। আবার আয়েন। যাই কইলাম। হ্যাঁ, আবার আয়েন। বিয়াদব বেডা, বাংলাদেশে থাইকা সালাম আলিটাও শিখলো না। 3 দিনের পথ আইসা পড়ছি, এখন কই আলিহুম 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 আলি। বেগম সাহেবা, এতদিন মা রূপবাণী ছিল আমাদের, আজ হতে রহিমের হাতে সঁপে দিলাম আমার মাতৃহীন মাকে। মা, পিতা, আপনি আপনি কি বললেন? আমার আমার মা নেই? সত্যি তোমার মানে? সত্যি তোমার মানে এতদিন তোমাকে বুঝতে দেয়নি। ওজি সাহেব, এবার আমাদেরকে বিদায় দিন। শুনো মা রূপবান, তুমি তোমার পিতা মাতার নিকট থেকে তুমি বিদায় নিয়ে এসো মা। যাবো না, এবার চলুন চলুন। তাই চলো। বিদায় দেন, বিদায় দেন পিতা গো, ও মাতা বিদায় দেন মারে গো, আমার পিতা মাতা গো। তোমাদেরকে ছেড়ে আমি কেমন করে থাকবো পিতা? হে আশীর্বাদ করবেন পিতা গো, ও মাতা থাকি যেন সুখে গো, আমার পিতা মাতা। আমি তোকে বিদায় দিয়ে কিছুদিন থাকতে পারবো না। আমার মাকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো? 12 দিনের স্বামী লইয়া গো, ও পিতা চললাম শ্বশুর বাড়ি গো, আমার পিতা মাতা গো। আরে মাতা, তোকে বিদায় দিয়ে আমরা যে কিছুতেই থাকতে পারবো না। মা গো, আমি চলে যাচ্ছি মা। না মাতা, এমনি ভাবে কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবে না মা। পিতা। মা, তোকে আমি বিদায় দিয়ে কেমন করে থাকবো রে মা, কেমন করে থাকবো? তোকে ছাড়া বাঁচবো না রে মা, তোকে ছাড়া বাঁচবো না। পিতা কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবে না আরে মা, পিতা। আমাকে যে যেতেই হবে পিতা। দিন পিতা, আমাকে এবার হাসি মুখে বিদায় দে। না মা, তোকে বিদায়ের মালা পরিয়ে দিয়ে
আমি কেমন করে থাকবো রে মা? ওই আল্লাহ গো! আপনার মাকে বিদায় দিয়ে কেমন করে থাকবো? মাতা রেখে পিতা রেখে গো, ও আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ আল্লাহ। আরে মা না, তুই আমাকে বলিস নি মা, আমি তোকে বিদায় দিয়ে যে থাকতে পারবো না। পিতা পিতা গো, আরে মা না। ক্ষুধা লাগলে খাইতে দিও গো, ও মা গো আমার প্রাণের পিতা রে, আমার মাতা মাতা। আরে মা না, তুই আমাকে বলিস নি মা, তোকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো মা? তোমরা সবাই দেখে মাকে বিদায় দিয়ে কেমন করে থাকবো আমরা? ও হাই গো আমার পিতা মাতা রে, তোমরা দেখে রেখো গো। আরে মা, মা। তুই আমাদেরকে ছেড়ে যাস নি মা, আমি যে তোকে ছেড়ে আমরা কিছুতেই থাকতে পারবো না। তুই যাস নি আমি মা। যে পারবো না, না মা না, আমি কেমন করে আমার পিতাকে রেখে না মা না। বাবা গো বাবা গো, ওরে মা। বাবা তোমার চোখে জলে বাজে আমার পিছা হয়ে যায়। মা, 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 বাবা তোমার চোখে জলে বাজে আমার পিছা হয়ে যায়। না মা না, তুই আমাকে বলিস নি মা, বলিস নি। মাকে বিদায় দিয়ে আমরা কেমন করে থাকবো বলুন? বাবা তোমায় ছেড়ে আমার হৃদয় ফেটে যায়। আরে মা, তুই আমাদেরকে রেখে যাস নি মা, আমি যে তোকে বাবা ছেড়ে তোমায় ছেড়ে যেতে আমার যে আজ পরাণ ফেটে যায়। বাবা তোমার চোখে জলে বাজে আমার পিছল হয়ে যায়। মাগো তোমার চোখে জলে বাজে আমার পিছল হয়ে যায়। আরে মা না, মাগো তুই আমাদেরকে ছেড়ে চলে যাস নি মা।
মাগো তোমার চোখে জলে পচে আমার পিছা হয়ে যায়। আমাদেরকে ছেড়ে যাস রে মা, আমি তোকে বিদায় দিয়ে যে থাকতে পারবো না মা। বাবা আমার করে আর কেঁদো না, পারি না। আমরা মাকে বিদায় দিয়ে বলুন কেমন করে থাকবো। মাগো আমার করে আর ডেকো না, সইতে পারি না। বাবা তোমার চোখে জলে পচে আমার মাঝে চলে যাচ্ছে, তুই ফিরে আয় মা। তোমার চোখের জলে পচে আমার পিছা হয়ে যায়। আমার মা যে সত্যি সত্যি চলে গিয়েছে। সত্যি চলে গিয়েছে, আমার মা যে পথে গিয়েছে আমরাও চলো সেই পথে যাই। এসো মা, তুমি আমার পাশে এসো। এই যে মা, এই দেখো দেখো কি সুন্দর তোমার বাসর ঘর। তুমি তুমি আমার রহিমকে নিয়ে এই বাসর ঘরে ঘুমিয়ে যাও। ঠিক আছে মা, দিন আমার কোলে দিন। আর শোনো, তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে দেখো, আমি পাশের রুমে আছি। ঠিক আছে মা। যাও মা, তুমি কোনো চিন্তা করো না। ডান হস্তে দুধে বাটি গো, ও আল্লাহ বাম হস্তে পতি গো আমার আল্লাহ আল্লাহ গো। ওই দেখা যায় বাসর ঘর গো, ওই আল্লাহ সোনার খাট পালো গো আমার আল্লাহ গো। বাসর ঘরে এলাম আমি গো, ও পতি তোমায় কোলে লইয়া গো আমার পতি পতি গো।
বাসর ঘরে থাকো পতি গো, ও পতি খেলো নানান ছলে গো আমার পতি পতি গো। বাসর ঘরে সবাই হাসে গো, ও আল্লাহ আমি বসে কাঁদি গো আমার আল্লাহ আল্লাহ গো। পতি তুমি ঘুমিয়ে যাও পতি, তুমি যদি ঘুম না আসো আমি তোমাকে রেখে কেমন করে ঘুমাই তুমি বলো তো। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস দে তো হইল
নতুন পথে ও মা জননী ওরে বুকের থা পাথর চাপা